প্রায় সব জ্যোতিষী বলছে 2026 সাল রবির বছর, কিন্তু আমি সিদ্ধার্থ ভারতী বলছি 2026 সাল চন্দ্র শুক্র এবং রবির সম্মিলিত বছর। কেন বললাম জানেন? কারণ 2026 এর মধ্যে দুটো 2, একটা 0, একটা 6 এই সংখ্যাটা রয়েছে। তো 0 কোনো গ্রহের সংখ্যা নয়, 2 চাঁদের সংখ্যা, 6 শুক্রের সংখ্যা এবং 2026 এটাকে যদি টোটাল করা হয় তাহলে সংখ্যা আসে 1, যেটা রবির সংখ্যা। সেই কারণেই বললাম 2026 চন্দ্র শুক্র এবং রবির সম্মিলিত বছর। কারণ 2026 এই সংখ্যাটা তো একটা প্রভাব তো রয়েছে, সেই প্রভাব তো আসবে। সুতরাং এইটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না কখনোই। তাই চন্দ্র এবং শুক্রের ডাইরেক্ট এফেক্ট থাকবে, রবির ইনডাইরেক্ট এফেক্ট থাকবে। আর এই বছরে অর্থাৎ 2026 সালে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তারিখ 1, 2, 6, 10 এবং 20 এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম রাশি বা জন্ম লগ্ন বৃষ, কর্কট, সিংহ এবং তুলা, তাদের জন্য 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি বছর হতে চলেছে। যদি আপনার ব্যক্তিগত দশা অন্তর্দশা আপনার ফেভারে থাকে, পজিটিভ থাকে, তাহলে 2026 আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি বছর হবে। এই সামান্য ইনফরমেশনটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল, তাই ভিডিওর মাধ্যমে ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। যদি আমার ইনফরমেশনটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে, যাতে প্রচুর লোকের কাছে এই ভিডিওটা পৌঁছায়, যাতে সঠিক তথ্যটা তারা জানতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা নিয়মিত পেতে চান তাহলে নিচের ফলো বাটনটা অথবা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।